হ্যালো বন্ধুরা, আজকে মিনি ব্লগটা একটু বেশি স্পেশাল। আর ব্লগটা হচ্ছে 2-4 দিন আগের ব্লগ। আমাদের এখানে তোমাদের যদিও বা আমি দেখেছিলাম শর্ট ভিডিওতে গঙ্গা পুজো শুরু হয়ে গেছে, তারই কিছু কিছু ক্লিপস আমি করে রেখেছিলাম। আজকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। এই পুজোটা প্রায় আমি জন্মের পর থেকেই দেখে আসছি, তার আগে থেকেই নাকি পুজোটার প্রচলন। তো অঞ্জনা নদীর ধারে পুজোটা হয়, তোমরা অনেকেই জানো। অঞ্জনা নদী একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই নদী দিয়েই গেছিল। সেই সময় নাকি আবার এই নদীতে জোয়ার ভাটা হতো, নৌকা চলতো। ঠাকুমার মুখে বহুবার গল্প শুনেছি। তো যাই হোক, বড় হওয়ার পরেও আমি বেশ জল দেখেছি এখানে। কিন্তু এখন যত দিন যায় তত যেন শুধুমাত্র খটখটে মাঠ ছাড়া আর জলটা তেমন একটা দেখা যায় না বর্ষা ছাড়া। বরাবরই পুজোটার ব্যাপারে শুনে এসেছি, আগে নাকি জলের রূপে প্রায়শই মানুষ মারা যেত, তারপর থেকেই পুজোটার প্রচলন হলো। বিশ্বাস করো, বিশ্বাসের একটা অদ্ভুত মায়া আছে, অদ্ভুত শক্তি আছে, যার কারণে তারপর থেকে সত্যি জলের রূপার প্রচলনটা আর থাকলো না, মানে যেটা ঘটতো। তো এখানে কিন্তু নৌকা প্রচুর চলতো, এই নদীতে আমরা নৌকা করে এপার ওপার প্রচুর করেছি। এ পাশটা পড়ে আমাদের গাংনি, আর তার ওই পাশটা পড়ে হচ্ছে চন্দনদহ। এর নামটা অনেকেই তোমরা শুনেছো। তো চলো, যে আমাদের গঙ্গা মায়ের মূর্তিটাও তোমাদের দেখিয়ে দিলাম, এবার পুরোটা তোমাদেরকে দেখাবো আরও একবার। আর বিশ্বাস করো, দুর্গাপুজোর জন্য আমরা যেরকম অপেক্ষা করে থাকি, এই গঙ্গা পুজোর জন্যও কিন্তু আমরা 1 বছর পর পর অপেক্ষা করি যে কবেই 4টে দিন আসবে। আর আমরা কিন্তু গ্রামবাসী ভীষণ মজা করি। শুধু গ্রামবাসী বলে না, আমাদের গ্রামের আশেপাশের গ্রাম থেকেও প্রচুর লোক আসে। এবারে পুজোটা আমাদের একটু থিমের মধ্যে করেছিল, অঞ্জনা নদীর উপরে একটু ছোটো মতো ব্রিজ করে দিয়েছিল। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো, ওই সাইডটা কিন্তু আর একটা পুজো হচ্ছে। এটা হচ্ছে মাঝ বরাবর আমি ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। ভীষণই সুন্দর লাগছিল, বিশ্বাস করো। সন্ধ্যার দিকে হাওয়া আসছিল। আর দেখেছো, কচুরি পান্না ছাড়া এখন তোমরা এই মুহূর্তে কিছুই দেখতে পারবে না। আর ওই দিকটা মুগরাইল পরে আমাদের এখানে, ওখানেও একটা পুজো হচ্ছে। তার কিছুটা দূর গিয়ে ওখানেও আর একটা পুজো হচ্ছে, যেখানে আমরা বেলেঘাট বলে থাকি। তো বিশ্বাস করো, আমরা ভীষণই মজা করেছি। তোমাদের যদি কখনো পসিবল হয়, অবশ্যই এসো আমাদের বাতকুল্লাতে। আর গাংনি, মুগরাইল, বেলেঘাটের পুজোটা অবশ্যই দেখে যেও। তো এবারে পুজোটা কিন্তু ভীষণই সুন্দর কাটলো আমাদের। তো চলো, টাটা, বাই বাই।